হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন আজকে আমি আমার পাপানকে ডক্টর দেখাতে নিয়ে এসেছি। তো 10:30টার সময় পৌঁছে গেছিলাম। 10:30টার পরে কাজ হয়ে গেছে আপনার ধরুন 11টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে। আইকিউ টেস্টটা হয়ে গেছে, এরপরে অন্য বিল্ডিংয়ে গিয়ে আরেকটা টেস্ট হবে। তো সেখানে গিয়ে যখন কাগজপত্র জমা দিই তখন বেজে গেছে 11:30। তো ওনারা বলছে লাঞ্চ টাইমের পরে আমাদের টেস্ট করানো হবে। জাস্ট ভাবুন, 11:30 ওদের লাঞ্চ টাইম হবে 1টা থেকে 2টো, আগে যে টাইমটা আছে কিন্তু ওনারা করবেন না, ওনারা 2টোর পরে করবেন। তো কি করব ওখানে বসে বসে, তাই গাড়িতে চলে এসেছি। গাড়িতে এসে বসছি, বসেই পাপানকে একটু খাওয়াচ্ছি। আর পাপানের অবস্থা দেখুন, সে মোটামুটি খুশি, তার কোনো অসুবিধে নেই। আমাদের যত মাথা ব্যথা চিন্তা, আমাদের চিন্তার শেষ নেই। আর আমার পাপান মোটামুটি হাসি খুশি একবারে। যাই হোক, এর মুখে যেন এইভাবেই হাসি থাকে। আর আপনারা আমার পাশে থাকবেন, অনেক প্রে করবেন আমার বাচ্চাটার জন্য। সামনে জাস্ট দেখাচ্ছি, একটু দেখুন, সামনে তার পাপা জাস্ট বসে আছে, অবস্থাটা দেখুন। আর দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি আছে এখানে, মানে অনেক দূর দূর থেকে পেশেন্টরা এসছেন। একজনের সাথে পরিচয় হয়েছিল, তো সে মুর্শিদাবাদ থেকে এসছে। তার স্পিচের প্রবলেম, আমার মেয়েটার হচ্ছে কানের প্রবলেম, তার স্পিচের প্রবলেম, তাই। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, পুরো আপডেট অবশ্যই দেবো, একটা ফুল ভিডিও দেবো। এখন বাড়িতে যাই, তারপরে তার আগে এখনও মেশিনের কাজ পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম না। টেস্ট হবে, টেস্ট হওয়ার পরে আমাদের তমলুকে একে ডক্টর দেখাতে হবে, এরকম কিছু বললেন। তারপরে মানে আপাতত ধরে রাখতে বলেছে 2-3 মাস, জানি না কি হবে। এদিকে মেয়েটা মানে 2-3 মাস কি করে লেট করব, কত তাড়াতাড়ি করা যায় তার চেষ্টা করছি। কী হবে জানি না, আপনারা একটু পাশে থাকবেন। শুভ দুপুর বন্ধুরা।